মায়ের করুণা, মায়ের করুণা একটা অদ্ভুত কথা, তাই না? পঙ্গু সে মায়ের করুণা পেয়ে গিরি লঙ্ঘন করে। যে মুখ সে সুন্দর কথা বলতে শুরু করে, তার জ্ঞান হয়, তার কথাবার্তার মধ্যে বেদ আসে। এই তো মায়ের করুণা। ঠাকুর সব থেকে বড় কি সম্পদ রেখে গেছেন? মা। মায়ের দুটো পা, ওটাই সব থেকে বড় সম্পদ, তাই না? আমাদের পরম নির্ভরতার জায়গা, পরম মমতার জায়গা। খুব বিপদে আছি, খুব অসহায় লাগছে, খুব অনিশ্চিত লাগছে, ফিরে আসি মায়ের কাছে বারবার। আর এই মায়ের করুণাটা না অবহেলা করার মতো ব্যাপার নয়। যারা মায়ের করুণা পেয়েছে তাদের আর কি আসে যায়। মায়ের করুণা পেয়েছে, মাকে স্মরণ। যখনই মা আমাদের কোণে উঁকি মারছেন তখনই মায়ের করুণা। তাই বিপদে আপদে সর্বক্ষেত্রে জীবনের সর্ব মুহূর্তে সেই চরম সম্পদ মা, যার নামে যার করুণায় পঙ্গু গিরি লঙ্ঘন করে, যার নামে যার করুণায় মুখ বেদ গায়, আমাদের পরম আশ্রয়ের মা। সবসময় যেন প্রতি মুহূর্তে তোমার কাছে ফিরে যাই মা। আর যখনই তোমার কাছে ফিরে যাই না, তখনই সব কিছু যেন অলৌকিকভাবে পরিবর্তন হয়ে থাকে। পাথরের বুক চিরেও যেন ঝর্ণা বেড়ে থাকে। তাই বারবার নিজেকে বলি, সব থেকে বড় সম্পদ কি? মায়ের করুণা, যেটা আমি পেয়েছি। জয় মা শারদা, জয় মা দুর্গা।